হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে দাভিন্সি রিজলভে আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক ভিডিওর মধ্যে কিন্তু কালার গ্রেড করে থাকি। সেই কালারগুলো কিভাবে সেভ করে রাখবো বা কিভাবে পার্মানেন্টলি আমরা সেভ করে রাখি, সেই ব্যাপারটা কিভাবে করব সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অনেক সময় আমরা কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে কাজ করে থাকি, কিন্তু ওখানে অনেক ধরনের কালার গ্রেড করে ফেলি। তো হুট করে কোনো কারণে আমাদের একটা কালার পছন্দ হয়ে থাকে, তো আমরা চাচ্ছি এই কালারটা আমরা দাভিন্সি রিজলভের মধ্যে বা কোথাও একটা সেভ করে রাখবো, যাতে করে পরবর্তীতে আমরা যেন কোনো ফুটেজের উপর কালার গ্রেড করতে গিয়ে সেই জিনিসটা যেন আমরা খুব অনায়াসে ব্যবহার করতে পারি, এই যে ব্যাপারটা। তো সেটা কিভাবে করব সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনার পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফুটেজের মধ্যে কালার গ্রেড করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিফোর আফটার কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি ফুল স্ক্রিন করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লক ফুটেজ ছিল এরকম, আমরা কালার গ্রেড করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। কারণ কথা হচ্ছে এই কালারটা আমরা এখানে কিভাবে পার্মানেন্টলি সেভ করব, পরবর্তী কোনো ফুটেজের উপর আমরা কিভাবে ইউজ করব সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে সরাসরি চলে যাব গ্যালারিতে আসার পর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমলাইনের নিচের মধ্যে কি করব, আমাদের মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অ্যাড পাওয়ার গ্রেড অ্যালবাম। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রেড 1 দেখা যাচ্ছে। জাস্ট আমরা কি করব, আমরা রাইট বাটন ক্লিক করে বা এখানে ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা এখানে রিনেম করে দিতে পারি। তো আমরা এখানে একটা নাম দেই। তো আমি এখানে লিখলাম সিম্পল কালার লক। জাস্ট আমরা একটা দামি প্রজেক্ট একটা ক্রিয়েট করতেছি। তো এখন আমরা কি করব, এন্টার বাটন প্রেস করব। দেন আমরা কি করব, এই ট্যাবটার মধ্যে রাখবো। রাখার পর আমরা কি করতে পারি, আমরা এই যে ব্যাপারগুলো আছে, আমরা এখন কি করব, এই যে লক যে গ্রাফ স্টিলটা আছে, আমাদের যে ফুটেজের যে গ্রাফ স্টিলটা আছে সেটা আমরা এই যে অপশনটির মধ্যে এখানে আমরা সেভ করে রাখবো। সেজন্য আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা এখানে গ্রাফ স্টিল ক্লিক করব, তাহলে কিন্তু এখানে কিন্তু এটা শো করবে। এখন আমরা কি করব, আমরা পরপর কয়েকটি ফুটেজ এখানে নিয়েছি এবং কয়েকগুলো কালার গ্রেড করে ফেলছি। আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে গ্রাফ স্টিল করব, তাহলে কিন্তু এই কালার গ্রেডিং এর যে গ্রাফ স্টিলটা সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা পরপর সবগুলো আমরা এখান থেকে কি করব, ফুটেজগুলো যে কালার গ্রেডিং এর যে গ্রাফ স্টিলটা আছে সেটা আমরা এখানে সেভ করে নেব। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে গ্রাফ স্টিল করে দিলাম। জাস্ট এখান থেকে গ্রাফ স্টিল, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা ফুটেজ, 5টা এখানে গ্রাফ স্টিল আছে। এখন আমরা দেখবো যে এটা সেভ হয়েছে কিনা। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই প্রজেক্টটাকে একটু সেভ দেই। এখান থেকে ফাইলে যাচ্ছি, দেন আমরা এখানে সেভ। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখবো আমরা একটা নাম দিতে পারি। তো আমরা এখানে এরকম সিম্পল, দেন ওকে, আমাদের কিন্তু একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে বা একটা নতুন উইন্ডো চলে আসবে, সেখানে কিন্তু কোনো প্রকার ফুটেজ থাকবে না। তো এখন আমরা কি করবো, একটা ফুটেজ আমরা এখানে নেই। তো আমি এখান থেকে একটা ফুটেজ নিচ্ছি, ওকে, একটা ফুটেজ নিলাম। দেখতে পাচ্ছেন এটা একটা লক টাইপের ফুটেজ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের টাইমলাইনে যাবো, দেন আমরা এখানে কি করবো, ড্রাগ করে নিয়ে এখানে বসাই দেবো, ওকে। এখন আমরা কি করবো, আমরা এখানের মধ্যে সেই গ্রাফ স্টিলগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কাজ করে কিনা। তো সেজন্য আমরা কি করবো, কালারে চলে যাব। কালারে আসার পর আমরা এখান থেকে গ্যালারিতে যাবো, যেন আমরা দেখতে পাচ্ছি সিম্পল কালার লক। কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু সেভ করে ফেলছি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 5টা গ্রাফ স্টিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং ছবি সহকারে দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে একটু এটার মধ্যে অ্যাপ্লাই করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে কিন্তু করতে পারি। তো ধরুন আমরা এই যে কালারটা এখানে অ্যাপ্লাই করবো, জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই গ্রেডে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে ব্রাইটনেস কিন্তু কমে গেছে। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে অল্টার ধরে এস বাটন প্রেস করে একটা নোট নিলাম, দেন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিই, বেশি না, খুব বেশি না, একটু অ্যাডজাস্ট করবো। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটা নোট নিয়ে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই কাজটি কিন্তু করে ফেললাম। এখন আমরা যদি পূর্বের অবস্থায় দেখে আমাদের কালার ছিল এটা, আমরা জাস্ট একটা কাজ করে কিন্তু এরকম একটা কালার কিন্তু নিয়ে আসলাম। এন্ড কথা হচ্ছে এখন লক ফুটেজে কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস হবে। যখন আমরা একটু কাজ করবেন তখন আমরা যদি এইভাবে সেভ করে রাখি, পরবর্তীতে কোনো ফুটেজের উপর যখন আমরা কাজ করবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট কাজ করলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এক্সাম্পল হিসেবে আরো আমি কয়েকটা ফুটেজ এখানে নেই, তাহলে দেখতে পাচ্ছি আমি একটা ফুটেজ নিচ্ছি। তো আমি একটা ফুটেজ নেই, আমি একটা ফুটেজ এখানে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা ফুটেজ এখানে। এখন আমরা কি করব, আমরা এখানে থেকে আমাদের টাইমলাইনে যাব, দেন আমরা টাইমলাইনের মধ্যে এটা ড্র্যাগ করে নিয়ে আসবো এবং অডিওটা এখান থেকে ডিলিট করে দেই। ওকে, এখন আমরা কালারে যাব। আমরা এখন এটা কি করব, এটার মধ্যে আমাদের সেই কাজটা করার চেষ্টা করব। এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি লাটে যাই তাহলে কিন্তু অনেকগুলো কিন্তু আমার এখানে লাট ইনপুট করা আছে। আমি কি করে, জাস্ট এখান থেকে এই লাটগুলোকে ওপেন করে জাস্ট এইভাবে একটা দুই একটা করে দেখি। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই গ্রেড নোট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি কি করে নোট নেই, দেন আমরা কি করে একটু অ্যাডজাস্ট করে দিই, ফেস্টিনগুলো আলাদা আলাদা করে জাস্ট একটু কাজটা করে দিই। তো মোটাও কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসের মধ্যে একটা রেড আছে। আমি কি করি, আমরা এখান থেকে একটু রেডিশটা ব্যাপারটা আমরা একটু কমাই দিই, ইয়েলো টোনটাকে একটু কমাই দিই, ওকে।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা এখানে হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের যেটা পারফেক্ট একটা কালার আমরা কিন্তু খুব 2-1 মিনিটের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারলাম। যে টিউটোরিয়ালে বলতে বলতে কিন্তু আমরা কালার গেট করে ফেলছি। এখন যদি দেখি আমাদের কালার গ্রেডিংটা দেখি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা খুব সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে। তো আসলে ব্যাপারটা এভাবেই করা হয়ে থাকে। আমরা জাস্ট এই কাজগুলো করছি, জাস্ট এখানে সেভ করে রাখছি, জাস্ট আমরা কিন্তু কালার গেটটা খুব সুন্দরভাবে কিন্তু করে ফেলাম। তো আপনারা যদি একটু প্র্যাকটিস পারপাসে যদি এইভাবে যদি একটু লাইটগুলো সেভ করে রাখেন কাজ করার অবস্থায়, তাহলে কিন্তু পরবর্তীতে কাজের সময় কিন্তু এইভাবে আমরা মতোই কিন্তু আপনি কিন্তু খুব সহজে খুব দ্রুত গতিতে কিন্তু কালার গেট করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।